প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি সম্প্রতি ডিসেম্বর মাসেই গত ৪ তারিখ বুধবার সন্ধ্যার সময় এখানে একটি মর্মান্তিক একটা ঘটনা ঘটেছে। যেটি হচ্ছে এখানে এটা হচ্ছে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন যেটা রয়েছে, বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া। এই হাজমপাড়া এলাকার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। গত এখানে বুধবার ৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যার সময় এখানে একটা অপ্রীতিকর একটা মর্মান্তিক এখানে ঘটনা ঘটেছে। এই যেটা হয়েছে হাজমপাড়া আদর্শ দাখিল মাদ্রাসার গৃহ নির্মাণ নিয়ে বন বিভাগের সাথে সৃষ্ট সংঘাতের নিরপরাধ ব্যক্তিগণকে মামলায় জড়ানোর প্রতিবাদে আজকে এখানে একটা মানববন্ধন করা হয়েছে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে এখানে একটি মাদ্রাসার একটা গড় নির্মাণ করার সময় এখানে বন বিভাগের কর্মকর্তাগণ এখানে মানে আসার পরে তাদের সাথে এখানে একটি এই মানে বাকবিতণ্ড হয়েছে। তখন এখানে একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটে গেছে। এখানে বন বিভাগের কয়েকজন সদস্য আহত হয়েছে। এখানে একজন পুলিশ সদস্য নাকি আহত হয়েছে এবং এখানে স্থানীয় যে লোকজন রয়েছে অন্তত শতাধিক স্থানীয় লোকজন এখানে আহত হয়েছিল। তখন এখানে আমার সাথে আমার পাশেই মানববন্ধন করেছেন আজকে স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিগণ। আমি তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আসলেই সেদিন কি ঘটনা ঘটেছিল। আচ্ছা, আপনি তো সেদিন মনে হয় ঘটনাস্থলে আপনি ছিলেন। হ্যাঁ, আসলে সেদিন কি কি ঘটেছিল আপনি আমাদেরকে একটু জানাবেন? সেদিন হলো আমরা এখানে বসেছিলাম এই দোকানের সামনে। তো তখন বন বিভাগের ৪-৫ জন লোক আসছে। লোক আসে মাদ্রাসা যেখানে নির্মাণ হচ্ছে মাদ্রাসাটা দেখতে গেছে নির্মাণাধীন ভবন। তো দেখতে যাওয়ার ২ মিনিটের মাথায় ওখানে মানে একটা মারামারির মতো হুলস্থুল চিৎকার চেঁচামেচি শোরগোল শুরু হয়েছে। তখন তারা এদিকে দৌড়ে চলে আসতেছে বন বিভাগের লোকগুলা। আমরা তাদেরকে নিয়ে জুবাইদা ফার্মেসিতে এই ফার্মেসিতে আমরা তাদেরকে ঢুকিয়ে আমরা ৩-৪ জন মানব দেওয়ালের মতো সৃষ্টি করে তাদেরকে রক্ষা করছি। কিন্তু তাদেরকে আমরা যারা রক্ষা করেছি আমরাই মামলার আসামি হয়ে গেলাম। যারা ঘটনা করেছে তারা মামলা থেকে বাদ গেছে। কি কারণে আমরা জানি না। দর্শক, আপনারা যেমনটাই শুনছিলেন মানববন্ধনে যে ব্যক্তিবর্গ রয়েছে তাদের একমাত্র বক্তব্য হচ্ছে যারা প্রকৃত ঘটনা করেছিল তারা মামলার মধ্যে তারা আসেনি, যারা নিরপরাধ ব্যক্তি ছিল তারাই কিন্তু মামলার মধ্যে আজকে আসছে, এমনটা আমাদেরকে এরা কিন্তু বলছেন। আরেকজন লোক আমার এখানে আরেকজন ভাই এখানে রয়েছে, তার কাছ থেকে আমি একটু জানতে চাইবো আসলে ভাই সেদিন কি ঘটেছিল আপনি আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমার নাম শহীদুল ইসলাম। এই মার্কেটের মালিক আমি। আমি একজন পল্লী চিকিৎসক। একটা ফার্মেসিও আছে আমার। সন্ধ্যা সা মাগরিবের নামাজের সময় বন বিভাগের ৫ জন লোক ওখানে গেছে, দেখতে গেছে। ঘর নির্মাণ যেটা করতেছে। সময়টা কি মাগরিবের ওয়াক্ত ছিল? হ্যাঁ, মাগরিবের নামাজের পর। একদম সন্ধ্যার সময় ছিল? জি, জি, জি। সন্ধ্যার সময়। তখন ওখান থেকে হুলস্থুল দিয়া তাদেরকে তাড়াইয়া দিয়া একজন বন বিভাগের গায়ে কমপক্ষে ১০, ২০, ৩০ এরকম কিল লাঠি গোসা মাইরা এদেরকে নিয়ে আসছে। তা আমরা এখানে তাদেরকে আশ্রয় দিছি আমার দোকানে। তা আশ্রয় দেওয়ার পর অনেক মেম্বার সাহেব আসছিল, অনেক লোকজন আসছিল স্থানীয় মেম্বার সহ আমরা এটা নিষ্পত্তি করতে চাইছিলাম। তো যাই হোক এটা নিষ্পত্তি হয় নাই। নিষ্পত্তি না হওয়ার সত্ত্বে আমরা বন বিভাগের কর্মকর্তাদেরকে তাদের আত্মরক্ষা করছি। নাহলে এখানে মারা যাইত। তা আমরা যখন রক্ষা করছি এরা আমার বিরুদ্ধে কেন মামলা দিল? আমার প্রশ্ন হচ্ছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি একজন তাদের বাঁচাতে গিয়ে আত্মরক্ষাকারী হিসাবে এখানে ছিলাম। আমি কেন উল্টো আবার মামলার আসামি হইলাম? ধন্যবাদ আপনাকে। আমার পাশে আরো একজন লোকজন রয়েছে। উনি এখানে ঘটনাস্থলে উনি ছিল না। উনি যারা এখানে বনকর্মী যারা ছিল এবং স্থানীয় যাদের লোকজনের সাথে যে বনকর্মীর সাথে যারা এখানে বাকবিতণ্ড হয়েছিল, বন কর্মকর্তাদেরকে উনি রক্ষা করতে উনি অনেক চেষ্টা করেছেন। তারপর উনি কিন্তু এখানে মামলা আসামি হয়ে গেছেন। এটা হচ্ছে উনার দুঃখ। আমি আরেকজন এখানে আমার ভাই আছে, উনার কাছ থেকে একটু জানতে চাইবো আসলে ভাই সেদিন কি ঘটেছিল? আসলে আসসালামু আলাইকুম। আসলে এই দিন ঘটেছিল মাগরিবের পরে। যে ঘটনা হয়েছিল আসলে এদিন আমি ছিলাম না। আমি আমার ব্যবসায়িক কাজে আমি অ্যা বুধবার দিন ১:৪৫ মিনিটে আমি ইউএস বাংলার ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা করি আমার ব্যবসায়িক কাজে। কিন্তু আমার চলে আসার কথা আমার একটু বিলম্ব হওয়ার কারণে আমি লাস্ট ফ্লাইট মিস করেছি। মিস করার পরে আমি ১ম এ ১১:৩০ মিনিটে ঢাকা আরামবাগ কাউন্টার থেকে গ্রিন লাইনে আমি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি। কিন্তু ঘটনার দিন আমি ছিলামও না। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মামলার আসামি করা হয়েছে। কি কারণে করা হয়েছে এটা আমি জানি না। আমি
আমি এই মামলার ঊর্ধ্বতন কর্মকর্তা টেকনাফ থানার ওসি মহোদয়, বাঁশছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দস্তগীর সাহেব, ওনাদের তদন্তের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এসব মিথ্যা ভিত্তিহীন সাধারণ খেটে খাওয়া মানুষকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা শুনছিলেন, আসলে এখানে অপ্রীতিকর একটা ঘটনা এখানে ঘটেছে। তবে এখানকার স্থানীয় যে লোকজন রয়েছে এবং পরিবেশবাদী যারা রয়েছে, তাদের একমাত্র বক্তব্য হচ্ছে এখানে কর্মকর্তাদের সাথে যে অপ্রীতিকর যে ঘটনাটা ঘটেছে, এবং যারা এই ঘটনার সাথে যারাই জড়িত তারা আসামি হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক, এটা কিন্তু সবাই কিন্তু কামনা করছেন। তবে যারা নিরপরাধ লোক, যখন মানে ঘটনাস্থলে যারা ছিল না, তাদেরকে কেন আসামি করা হয়েছে, আসামি করে তাদেরকে এখন অনেক হয়রানি করা হচ্ছে, এবং তাদের ওই উক্ত মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য মোটা অঙ্কর নাকি টাকাও নাকি তাদের কাছ থেকে দাবি করা হচ্ছে। এমনটাই এই ন্যাক্কারজনের এই ঘটনার জন্য এলাকার সাধারণ সর্বস্তরের মানুষ যারা রয়েছে তারা কিন্তু তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। দর্শক, এই পর্যন্ত। দিদারুল আলম জিসান, গ্লোবাল টেলিভিশন, টেকনাফের হাজমপাড়া থেকে, টেকনাফ, কক্সবাজার।